কেমন মাধ্যমিক পরীক্ষা দিলে একটু মিডিয়ার সামনে বলো। না, সত্যি বলতে আমার পরীক্ষা দারুণ হয়েছে। একটা কোশ্চেন আমি ছাড়িনি, সব করে লিখে এসেছি, কিন্তু আপনি এখন আমাকে একটা প্রশ্ন যেন জিজ্ঞেস করবেন না। আমি মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন হলে ঢুকেছি, স্যার এলো, স্যার এসে বলছে আমি কিছু জানি না, খবরদার কেউ কোনো কথা বলবে না, সবাই নিজের মতো লেখো। মানে একটা ভালোভাবে অসৎ পথ অবলম্বন করতে দেবে না, কি মুশকিল। অঙ্ক পরীক্ষার দিন একটা অঙ্ক আমার কিছুতেই মাথায় ঢুকছে না। আমি স্যারকে বললাম, স্যার একটু হেল্প করুন। স্যার বলছে আমি জানি না, আমি পড়াশোনা কোনোদিন করিনি, আমি অঙ্ক কোনোদিনও করিনি। তখন পাশ থেকে একটা ছেলে বলছে, স্যার আপনি কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন? তখন স্যার বলছে পরীক্ষা বাতিল করে দেবো, খবরদার। আমি বলছি, স্যার আপনি থ্রেট দিচ্ছেন আমাদের? ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার দিন আমি একটা কোশ্চেনও বুঝতে পারছি না। তখন আমি কি করবো? স্যারকে বলছি, স্যার জোর হিসেবে আর আটকানো যাবে না, প্লিজ যেতে দিন। স্যার বললো ঠিক আছে যাও, তাড়াতাড়ি চলে আসবে। তখন বাথরুমে গিয়ে তাড়াতাড়ি গুগলে গিয়ে সার্চ করি, দেখি গুগল বলছে নো অ্যাভেলেবেল। তো বাথরুম থেকে ফিরে আসার পর তখন আবার স্যারের প্রবলেম, কি করছিলে তখন, কোথায় গেছিলে, প্রশ্ন দেখাও, এ দেখাও, ও দেখাও, এ দেখাও। পরীক্ষা হলের মধ্যে একটা টেবিল, একটা চেয়ারের ব্যবস্থা রয়েছে, সেখানে স্যারের বসার কোনো নাম নেই। স্যার শুধু সামনের বেঞ্চ থেকে পেছনের বেঞ্চ হাঁটছে, শুধু হাঁটছে, আর কে কি করছে সেই দিকে শুধু নজর। কি আর বলবো রিপোর্টার দাদা আপনাকে, আপনি এসব শুনে কি করবেন? আমাদের দুঃখ, মনে হচ্ছে এবার 500 টাকা আটকে দিয়ে আসতে হবে। বাবু 500 টাকা এবার কাজ হবে না। আর তাহলে 1000 টাকা?